দেখেন 12 নম্বর অঙ্কটা 20 সালে আসছিল, 17 সালে আসছিল, 15 সালে আসছিল। স্যার স্যার রিকোয়ারমেন্ট টু বুঝাই দিলে হবে স্যার। না, এটা পুরোটাই করাই দিচ্ছি। দেখেন, ইন এ ফার্ম দ্য প্রোডাকশন ইজ ক্যারিড অন স্যার থ্রো এরপরে কয়েকদিন ওয়েট করতেছি স্যার। টু ডিভিশন। দুইটা ডিভিশন, তাদের ডিভিশন আছে কি এ আর বি। দ্য প্রোডাক্ট ডিভিশন এ ইজ ট্রান্সফার টু ডিভিশন বি। এ উৎপাদন করে বিতে পাঠাই দেয়। অ্যান্ড দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড প্রোডাক্ট অফ ডিভিশন বি ইজ সোল্ড অ্যাট 258 টাকা পার ইউনিট। 258 টাকা কিন্তু বি বিক্রি করে অ্যাজ ফিনিশ গুডস হিসাবে। এস্টিমেটেড দ্য অ্যানুয়াল প্রোডাকশন 2500 ইউনিট অ্যান্ড কস্ট অফ প্রোডাকশন উইল বি অ্যাজ ফলো। যেমন এ ডিভিশনের ব্যয় হয় ভেরিয়েবল কস্ট 60 টাকা আর ফিক্সড কস্ট 80,000 টাকা, এই তাদের ব্যয়। এবার বি ডিভিশনে যাওয়ার পরে ফার্দার কস্ট হয় 65 টাকা ভেরিয়েবল কস্ট, 1,10,000 টাকা ফিক্সড কস্ট। ডিভিশন এ অন টু ফিক্সড আপ ট্রান্সফার বাই অ্যাডিং 25% অন টোটাল কস্ট। টোটাল কস্টের উপরে 25% মুনাফা প্লাস করে লোড দিয়ে তারপরে ট্রান্সফার করে দেয়। বি এ ডিপার্টমেন্ট কিন্তু কোনো পণ্য বিক্রি করে না, সব ট্রান্সফার করে, যা উৎপাদন করে সব ট্রান্সফার করে বিতে পাঠায় দেয়। এ আউটসাইড মার্কেটে বিক্রি করে না। তো ট্রান্সফার প্রাইস 25% প্রফিট লোড দিয়ে তারপরে দেখাতে হবে। তো কত ইউনিট উৎপাদন করে? অ্যানুয়াল প্রোডাকশন 2500 ইউনিট উপরে বলে দিয়েছে। এই 2500 ইউনিটের উপরে আমরা দেখাবো। এখন আসেন প্রথম প্রশ্ন, হোয়াট উইল বি দ্য ট্রান্সফার প্রাইস পার ইউনিট অফ ডিভিশন এ। তাহলে ডিভিশনের ট্রান্সফার প্রাইসের রেট কত? প্রথম ভেরিয়েবল কস্ট এই ডিপার্টমেন্টে 60 টাকা, ফিক্সড কস্ট পার ইউনিট 32 টাকা, টোটাল কস্ট পার ইউনিট 92 টাকা। তাহলে প্রফিট কত? প্রফিটটা বলেছে অন কস্টের উপরে 25%, 92 টাকার উপরে 25% গুণ করলে আসে 23 টাকা। তো 23 টাকা যোগ করার পরে 115 টাকা হয়ে গেল ট্রান্সফার প্রাইস। এই হলো অ্যান্সার। একটা পার্ট যদি হয় এতে আপনি অর্ধেক নাম্বার পাবেন। যদি 4 মার্কের অঙ্ক হয় তাহলে 2 পেয়ে যাবেন। 2 নম্বর বলছে হোয়াট শুড বি দ্য ট্রান্সফার প্রাইস অফ ডিভিশন এ। ডিভিশন এর ট্রান্সফার প্রাইস কত হওয়া উচিত? আমরা কিন্তু 1 নম্বরে ডিভিশন এর ট্রান্সফার প্রাইস বের করলাম 115 টাকা। আবার বলছে কত হওয়া উচিত, যদি শর্ত হচ্ছে ইফ দ্য সেম রেট অফ প্রফিট ইজ টেকেন অন ডিভিশনাল কস্ট। এই ডিভিশনাল লিখতে পারতো না, হ্যাঁ। ডিভিশনাল কস্ট মানে দুইটা ডিভিশনের টোটাল ব্যয়ের উপরে প্রফিট হবে সেম রেট, তখন আর এই 25%-এর কোনো খাওয়া নেই। এবার আমাদের বিক্রয় দেখাতে হবে বিতে যেয়ে 258 টাকা। এরপরে আমরা মুনাফা বের করব, সেই মুনাফা রেট দেখাবো, সেই রেটটা এর সাথে এখানে লোড দেব, দিয়ে তাই ট্রান্সফার প্রাইস বের করব পরে যাই। তাহলে আমরা শুরু করলাম। প্রথমে সেল প্রাইস তো 258 ঠিকই আছে, বি বিক্রি করবে, তাহলে এর খরচ কত? এর খরচ টোটাল 92 টাকা। আর বির খরচ কত? বির খরচ আছে এটা 65 টাকা। আর এখানে আবার 1,10,000-কে 25 দিয়ে ভাগ করে তারপরে দেখাতে হবে, সেটা আমি এখানে দেখাইছি। এই যে 44 টাকা হয়েছে 25 দিয়ে ভাগ করার পরে, 44 টাকা আর এই 65 টাকা মিলে 109 টাকা। তাহলে ডিভিশনাল কস্ট 92 প্লাস 109, দুটো যোগ করে হয় 201 টাকা। এবার বিক্রয় 258 টাকা, তাহলে লাভ হয়েছে 57 টাকা। এই লাভকে আমরা ভাগ করব, 100 দিয়ে গুণ করব। এখন প্রফিট অন কস্ট হলে কস্ট দিয়ে ভাগ করব, 201 টাকা। 201 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট? 28.36% প্রফিট। এখন দুই জায়গায় কিন্তু সেম রেট, এ ডিপার্টমেন্টও
36% লাভ করবে, বি ডিপার্টমেন্টও একই লাভ করবে। আমাদের চাইছি এ ডিপার্টমেন্টের ট্রান্সফার প্রাইস, তাই আবার আমরা চলে আসলাম। এ ডিপার্টমেন্টের খরচ কত উপরে দেখেছি, যোগ করা আছে 92 টাকা। ওই খরচের উপরে 28.36% গুণ করলে হয় 26 টাকা 9 পয়সা প্রফিট। সুতরাং ট্রান্সফার প্রাইস কত হবে? 26 টাকা যোগ করার পরে 118 টাকা 9 পয়সা। অতএব ট্রান্সফার প্রাইস 118 টাকা 9 পয়সা। অ্যান্সার শেষ। তাহলে 20 সালের অঙ্কটা বুঝতে পারছে এসো ভাই? जी सर।